এর আগের দিনে ম্যাথগুলো করছো না? হ্যাঁ। ওইগুলোতে কোনো সমস্যা আছে? না। মডুলাস আর্গুমেন্ট এগুলো তো দেখাইছিলাম। হ্যাঁ। এটা তো লাস্ট টপিক ছিল। পোলার পোলার কি দেখাইছি? পোলার। হ্যাঁ, দেখাইছিলেন তো। ধরো এমন একটা সংখ্যা দেওয়া হচ্ছে 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i। এটাকে আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে আনতে হবে। এগুলো দেখাইনি মনে হয়। না, এগুলো দেখেন নাই। এখন এই সংখ্যাটাকে তোমরা প্রথমে a + ib এই ফর্মেটে আনবা। এটা তো দেখাইছিলাম। a + ib তে আনার হ্যাঁ। এটা আসবে এমন -5 + 5i ডিভাইড বাই 10 -1/2 প্লাস হাফ অফ আই। এখান থেকে আর হবে √ওভার এই যে এটা এ যদি হয় এটা যদি বি হয় ওটার স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। তাহলে এটা করলে আসবে 1/√2। আর থিটাটা দেখো, এটা দ্বিতীয় চতুর্ভাগে হবে না, -a + b। মাইনাস এ প্লাস। মানে এই যে হ্যাঁ, মাইনাস দ্বিতীয় আসে চতুর্ভাগে। প্লাস। তাহলে এখানে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা হবে পাই মাইনাস tan 1 মডুলাস অফ b/a। বি এখানে হাফ, এ হচ্ছে মাইনাস হাফ, এখানে মডুলাস আছে, তখন হচ্ছে পাই - পাই/4 হবে। 3π/4। তাহলে এটাকে লেখা যাবে আর এখানে 1/√2। আর cos থিটা হচ্ছে, cos থিটা ওই অবস্থা রাখি দেবো, cos থিটা প্লাস আই সাইন থিটা। থিটার মানে এখানে বসানো লাগবে না, আর এখানে লিখে দেবো থিটা এখানে 3π/4। এটাকে পোলারে প্রকাশ করবা। এখান থেকে আর থিটার মানটা বের করতে হবে। তাহলে এটা কি করবো, এটা সরল করে নেব যোগ করিয়া, তারপর এটা এটা আসবে এমন। হ্যাঁ। একদম সরল করার পর আসবে -57 ডিভাইডেড বাই 65, 66 ডিভাইড বাই 65i। এই পর্যন্ত আনতে পারবা। এটা যদি ক্যালকুলেটরে দাও তাহলেও হবে, অথবা এটাকে এভাবে সরল করতে পারো, 2 + 3i 1 - 2i।
তারপর 3 + 2i ইন্টু হবে 1 - 2i প্লাস প্লাস 5i ইন্টু 2 + 3i। তারপর এগুলা যোগ বিয়োগ করবা। তারপর তো আগের নিয়ম, নিচে যেটা থাকবে ওটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, তাহলে নিচেটা বাস্তব হয়ে যাবে, বাস্তব হয়ে যে 65 হবে। এখন এখানে আসার পর আর ইকুয়াল হবে √a - 57 / 65 স্কোয়ার প্লাস 66 / 65 স্কোয়ার। আর থিটা হবে পাই মাইনাস টেন ইনভার্স 66 / 557। এখন তোমার ধরো এই কোশ্চেনটা দিচ্ছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার 1 + i আবার i দিছে, এটার মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট থিটা, এই দুটা বের করতে বলছে। এখানে কি করবো? এখন এখানে দেখো, ভেতরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে, ভেতরেটাকে যদি তুমি আর e⁻i θ এইভাবে কনভার্ট করতে পারো, তারপর যদি পাওয়ার আই দাও, তাহলে হবে আর e⁻i² θ সমান হচ্ছে আর e⁻−θ। এইভাবে আর কি পাওয়ার বানানো যাবে, তাছাড়া কিন্তু আর কোনো অপশন নাই। কারণ পাওয়ারে আই থাকলে তো বিস্তৃত করা যায় না, বিস্তৃত হয় না এখানে। তাহলে ভিতরে হচ্ছে ওটাকে পোলারে কনভার্ট করতে হবে, মানে 1 + i, এটাকে পোলারে কনভার্ট করব। তো এটার আরটা হবে √2, আর থিটা হবে কত? 5/4। তাহলে 1 + i, এটা সমান লেখা যাবে √2 e⁻i π/4। তারপর এটার উপর যদি আই পাওয়ার দেই, এটার উপর পাওয়ারটা আই হবে না? হ্যাঁ। এখন পাওয়ারটা বসাই দাও, √2-এর উপর পাওয়ার হবে আই, এর উপর পাওয়ার হবে i², সমান -1, তারপর -π/4। এখন এখানে দেখো, এই যে e⁻−π/4, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার। এখানে কিন্তু কমপ্লেক্সের কিছু নাই, তাহলে হ্যাঁ। কমপ্লেক্স আসবে এখান থেকে। এখন কাজ করতে হবে এই যে √2 নিয়ে। এখন এই √2 পাওয়ার যদি আই দেই, এটা ইকুয়াল যদি e⁻i θ ধরি, তাহলে তো হচ্ছে মানগুলো বের করা যাবে। হ্যাঁ। কারণ এখানেও পাওয়ার আছে আই, এখানেও পাওয়ার আছে আই। এখন উভয় পক্ষে যদি লন নাও, তারপর এখানে সলভ করো, আই সামনে আসবে, লন √2। দেখো এখানে লনই তো হচ্ছে 1, হ্যাঁ। আবার √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে ওই হাফটা সামনে আসবে, হাফ অফ আই ln 2, এটা কি বলা হবে i θ। তাহলে থিটার সমান কত হবে? হাফ অফ ln 2 হবে না? হ্যাঁ। বা হচ্ছে ln √2, এটাও লিখতে পারো।
তাহলে এটাকে কি লেখা যাবে? 1 প্লাস আই টু দি পাওয়ার আই, এটা সমান রুট টু টু দি পাওয়ার আই। রুট টু টু দি পাওয়ার আই আবার লেখা যায় এইটা ই টু দি পাওয়ার আই থিটা। ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে লন অফ রুট টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই হ্যাঁ ফোর। রে। অথবা এটা লিখতে পারো ই টু দি পাওয়ার হাফ অফ আই লন টু টু দি পাওয়ার মাইনাস পাই বাই ফোর। এখন দেখো এখানে মডুলাস আর্গুমেন্ট কত, এখানে মডুলাসটা কত এই এই নাম্বারটার ক্ষেত্রে? এই নাম্বার এটা রিয়েল পার্ট আর এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। একটা সংখ্যাকে জেড ওটাকে কি লেখা যায়? আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে লেখা যায়। হ্যাঁ এখন ই টু দি পাওয়ার আই থিটা আকারে এটা আছে, তাহলে এটা হবে আর, তাহলে এই পার্টটা হচ্ছে আর, তাহলে এটা মডুলাস। আর আর্গুমেন্টটা হচ্ছে এখানে আছে থিটা, তাহলে এখান থেকে লেখা যায় আর ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই ফোর। আর থিটা ইকুয়াল তো পাইছো হাফ অফ লন টু বা লন রুট টু, যেটাই লেখো। এখন ধরো দুইটা সংখ্যা জেড ওয়ান আর জেড টু। জেড ওয়ান ইকুয়াল আর ওয়ান টু দি পাওয়ার আই থিটা ওয়ান, জেড টু ইকুয়াল আর টু ই টু দি পাওয়ার আই থিটা টু। এ দুটো যদি গুণ করো জেড ওয়ান জেড টু সমান হবে আর ওয়ান আই আর টু ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান প্লাস থিটা টু। তাহলে দুইটা সংখ্যা গুণ করলে এভাবে অ্যাঙ্গেলটা যোগ হয়ে যাবে। তার মানে কমপ্লেক্স প্লেনে যদি এমন থাকে যে দুইটা সংখ্যা এমন আছে, এটা ধরো জেড ওয়ান, এটা জেড টু। এখন এইটার জন্য কোনটা হচ্ছে থিটা ওয়ান আর বড়টার জন্য হচ্ছে থিটা টু। তাহলে এই দুটো গুণ করলে গুণফলটা হবে এই জেড ওয়ান আর জেড টুর মডুলাসের গুণফল, ওটার সঙ্গে এই যে জেড ওয়ানটা আছে এটার সঙ্গে থিটা টুটা যোগ হয়ে যাবে। যেমন ধরো আমার একটা সংখ্যা হবে তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কি হবে? পুরো অ্যাঙ্গেল পুরোটা না, এটা তোমার জেড ওয়ান থেকে জেড টু পর্যন্ত এটা বাদ যাবে। জেড ওয়ান থেকে জেড টু, থিটা ওয়ান প্লাস থিটা টু। তাহলে দেখো এই অংশটা থিটা ওয়ান, আচ্ছা। এখন এই অ্যাঙ্গেলটা তুমি ইয়া থেকে নেবে না, এই মূল বিন্দু থেকে তো নেবা, তাহলে এইটাই তো মানে এটাই হবে, মানে এই পুরোটা হবে থিটা ওয়ান প্লাস থিটা টু। হ্যাঁ কারণ এই গুণফলের জন্য অ্যাঙ্গেলটা থিটা ওয়ান প্লাস থিটা টু। আর এই ছোট অ্যাঙ্গেলটা এই ছোট অ্যাঙ্গেলটা ছোট সমান হবে না, হ্যাঁ এটা থিটা ওয়ান আর এই পুরোটা হচ্ছে থিটা ওয়ান প্লাস থিটা টু। তার মানে এই অংশটা হবে থিটা টু এটা, হ্যাঁ আবার এইটা ছিল থিটা টু। তার মানে এই হ্যাঁ অবশিষ্ট আর এখানে অবশিষ্টটা সমান হবে। হ্যাঁ তাহলে এইটা হবে জেড ওয়ান থিটা ওয়ান।
ধরো এমন কোশ্চেন আসতে পারে যে 1 + √3i একে 1 + i দ্বারা গুণ করলে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে এটা থিটাটা বের করতে হবে, এটার সঙ্গে হ্যাঁ এই থিটাটা যোগ হবে, তাহলে এখানে থিটা হবে π/4। হ্যাঁ আবার যদি বলে যে 1 + i একে যদি 1 + √3i এর দ্বারা গুণ করো তাহলে কত কোণে ঘুরবে, সেক্ষেত্রে এটা থিটা থিটা বের করবো। এটা থিটা কত হবে, 5/3। 6 ও 3 হ্যাঁ 60 যদি আই দ্বারা কোন সঙ্গে গুণ করো তাহলে কি 90 ডিগ্রি কোণে ঘোরে না। হ্যাঁ আই এর আর্গুমেন্ট হচ্ছে 90। হুম এরপর আছে মূল নির্ণয়। ধরো স্কোয়ার রুট বের করতে বলবে, কিউব রুট বের করতে বলবে। মানে এখানে প্রথমে ঘনমূলটা আগে দেখো, কারণ স্কোয়ার রুটটা তো জানোই যে হচ্ছে 1 এর ক্ষেত্রে যেমন x² + 1, এটা সলিউশন হচ্ছে x = ± i, মানে হচ্ছে ±√1 এটা। হ্যাঁ এখন x³ যদি 1 হয় তাহলে x এর মান কত হয়, 1 হয় না। হ্যাঁ এখন এখানে যেহেতু পাওয়ার 3 আছে তাহলে এখানে 3টা মূল থাকবে, হ্যাঁ আর 2টা মূল বের করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখবো আমরা x³ - 1 = 0। এখন a³ - b³ এর সূত্রটা দাও, a - b a এ স্কোয়ার স্কয়ার মাইনাস প্লাস এবি প্লাস বি এটা। স্কয়ার তাহলে এখান থেকে আসতেছে x = 1, আর এটা থেকে x² + x + 1 = 0। এখান থেকে আসবে x = -b ±√b² - 4ac / 2a। তাহলে x = -1 প্লাস মাইনাস এটা। হ্যাঁ এটাকে কি √3i লিখবো যে হ্যাঁ, তাহলে x = -1 প্লাস মাইনাস √3i / 2। and now x = -½ প্লাস মাইনাস √3/2i, আর একটা আছে x = 1। এটা যদি গ্রাফে প্লট করো আর কি, তাহলে x = 1 তো এই বরাবর একটা হবে। তারপর দেখো এই যে x যদি -½ প্লাস √3/2 এটা যদি হয়, এই ক্ষেত্রে থিটার মানটা কত হবে, এখানে কিন্তু থিটার 120 মান ডিগ্রি আসবে, এটার জন্য 120 ডিগ্রি আসবে। আর x2 = যদি -½ মাইনাস √3/2i হয়, এটা হবে -120 240, ডিগ্রি -120 অথবা 240 যেটাই বলো। তাহলে একটা হবে এই যে এই বরাবর, এটা হবে এই বরাবর। তাহলে একেবারে 3টা ঘনমূল নিয়ে একটা সার্কেল যদি অ্যাড করো, তাহলে দেখো এটা হবে 120, এইটা 120, এটা 120। এখন এগুলাকে লেখা হয় ওমেগা আর হচ্ছে ওমেগা²। x1 কে যদি তুমি ওমেগা ধরো তাহলে x2 সমান হবে ওমেগা²। এটাকে স্কোয়ার করে দেখো, এটা আসবে, এটা হচ্ছে ধরো 1, এইটা ওমেগা
আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা, সেজন্য ওখানে একটা ম্যাট্রিক্স একটা এমসিইউ ছিল যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। হ্যাঁ হ্যাঁ, ওইরকম, ওইটাই। এখন দেখো এই ইকুয়েশনটা কি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এখন এখান থেকে কি আসলো? এক্স ইকুয়াল ওমেগা না? সলভ করে কি পেলাম? এক্স ইকুয়াল মাইনাস, মানে এই মানটাকে আমরা ওমেগা ধরি। তাহলে এই মানটা যদি এখানে বসাও, তাহলে ইকুয়েশনটা সিদ্ধ হবে। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে এটা মনে রাখিও। এখন আসো বর্গমূলে। এখন বর্গমূল, ধরো একটা সংখ্যা দিচ্ছে -7 + 24i। এটা বর্গমূল বের করতে বলছে। তো এখানে একটা ইকুয়েশন সেট করব। ধরো এটা রুট ওভার, এটা সমান হবে a+ib, এটা তো ধরবা। এটাকে স্কোয়ার করো। মানে আমাদের তো এখানে a আর b এর মানটা বের করতে হবে, তাহলে তো হ্যাঁ, বর্গমূলটা পাই যাবো। এখন উভয় পক্ষে স্কোয়ার করো, তাহলে -7 + 24i a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2abi, এটা আসলো। এখন এই বাস্তব আর কাল্পনিক এইগুলা সমীকরণ ইয়ে করো। সব সময় হ্যাঁ, সব সমীকৃত করো আর কি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল -7 হবে, আর 2ab এটা ইকুয়াল হবে 24। 24। এখন এই দুটো সলভ করতে পারবা, এই দুটো সলভ করে a আর b এর মান দেখতে পারবা। এটা স্কোয়ার কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার স্কোয়ার প্লাস 4 a স্কোয়ার বি স্কোয়ার। এটা ধরো 49 প্লাস এটা হবে 24 এর স্কোয়ার। তো এখান থেকে একটা মান আসবে। এটা এমনি ভাবে করলে হচ্ছে না? a ইকুয়ালস টু 12 হলে a ইকুয়ালস টু 12 বাই b ওখানে বসে দিলে। ও হ্যাঁ, ওইভাবে করলেও হবে, ওইভাবে করলে ইজি হবে। আর এখানে তো বড় ঘাত চলে আসে। a ইকুয়াল হচ্ছে 12/b, ফলে a স্কোয়ার মাইনাস 12/a এটা স্কোয়ার ইকুয়াল -7। এভাবে সলভ করতে পারবো, এখান থেকে a এর মান আসবে, ধরো b এর মানও পাবা। তো এখান থেকে যে কোনো টাইপের ম্যাথ করতে পারবা, কিন্তু এই মেথডটা আর কি এফিশিয়েন্ট না, মানে এখানে অনেক টাইম টাইম নষ্ট হবে এখানে তোমাদের। এখন এটার জন্য এটা শর্টকাট আছে। সেটা হচ্ছে যেখানে আই আছে, মানে ওই টার্মটাতে কি 2 আনতে হবে। এটা দেখো এখানে আই আছে, আই আছে মানে কি ওখানে 2ab থাকবে, তাহলে 2 ওখানে অবশ্যই আনতে হবে।
আর বাকি যে টার্মটা থাকবে ওটাকে দুইটা স্কোয়ারের বিয়োগফল আকারে লিখতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আই থাকলে 2 আনবো, আই ছাড়ার ক্ষেত্রে ওর দুইটা বর্গের বিয়োগফল। যেমন এই ম্যাথটা দেখো -7 + 24i, এটার জন্য 24 এর জায়গায় কি লিখবো, 2 × 12i - 7। এখন দেখো এটাকে আবার এ আর বি আকারে লিখতে হবে, তাহলে 2 × a লেখা যায় ধরো 3, বি লেখা যায় 4i - 6 2 7। লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, ওইভাবে তো এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোনটা কোনটা দিলে মেলে। এখন এটা যদি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এটাকে দেখো a² + b² লেখা যায় নাকি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। না না, এখানে প্লাস হবে কারণ আই এর স্কোয়ার তো ইয়ে হয়ে যাবে, মাইনাস চলে আসবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা যেহেতু প্লাস আছে সামনে, তাহলে a + b² সূত্র আনার জন্য এখন এটাকে দেখো, এটা এই অবস্থা থাকলো, এই 7 এখানে যদি 3² লেখো আর +4i এর স্কোয়ার লেখো, এর কত হয়? 9 - 16 হয় না? হ্যাঁ 9 - 16 সমান তো আবার -7। হ্যাঁ তাহলে এটা এই ফরম্যাটে হবে। তাহলে কি লেখা যাবে, 3 + 4i এটার স্কোয়ার হ্যাঁ -7 + 24i, এটা হলো এটার স্কোয়ার। হ্যাঁ। তাহলে এটার স্কোয়ার রুট করলে কত হবে? 3 + 4i। +-3 + 4i, 3 + 4 হবে না তো, 3 + 4i। হ্যাঁ 4i। আমি যদি এখানে 2 আর 6 নিয়ে যেতাম, তাহলে 2² আর +6i² যোগ, এটা যদি যোগ করতাম তাহলে তো -7 আসতো না। হুম। এখন ধরো এটা আছে, তো এটার ক্ষেত্রে তো a আর b নাই, হ্যাঁ আর +-2 × 1 × 1i এইভাবে লেখা যায় এটাকে। হ্যাঁ এখন 1 আর 1i এটা যদি স্কোয়ার করে যোগ করো, 1² + 1i এটার স্কোয়ার, এই দুটো যোগ করলে তো 0 হয়ে যাবে না? হ্যাঁ। সেটা তো সূত্র মিলছে। তাহলে 1 + i, এখন প্লাস মাইনাস হবে কিন্তু এখানে, কারণ এই যে এখানে প্লাস মাইনাস আছে, প্লাসের জন্য প্লাস, এখানে এখানে প্লাস হলে এখানে প্লাস, আর এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস, তাহলে 1 + i এটার হোল স্কোয়ার হবে। তাহলে এটার স্কোয়ার রুট হবে, সামনেটা প্লাস মাইনাস আসবে, 1 + - i। এখন এখানে কিছু কিছু ম্যাথ আছে ধরো, ওই ম্যাথগুলো টেকনিকটা মনে রাখতে হবে, নাইলে সলভ করতে পারবো না। এই যেমন এই ম্যাথটা, যেমন 2x + i × x² - 1। এখন এখানে দেখো i এর সঙ্গে 2 আনতে হবে, কারণ 2ab যেহেতু, তো এটার জন্য 2 আনার জন্য হাফ দিয়ে গুণ করবো আমরা। হাফ দিয়ে গুণ করলে এটা হবে 4x + 2i, এটাকে লেখা যায় x+1 আর x - 1 আকারে লেখা যায়। এখন ধরো এটা লিখলাম হচ্ছে 4x + 2 × x+1 × x - 1i,
তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এ এস, এখানে যেহেতু সামনে প্লাস আছে, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে। হ্যাঁ। তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু আই এটার স্কোয়ার। এখন দেখো এই দুটা যোগ করলে 4x আসে নাকি? আসবে না তো। আই স্কোয়ার যেহেতু মাইনাস ওয়ান, কেন আসবে না? আচ্ছা, আই আসবে স্কোয়ার আসবে, মানে হ্যাঁ। মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি 4ab হয়। হুম। তাহলে এটা 4x হবে। আর এখানে তো প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু আই আছে, সামনে আছে হাফ। তাহলে হাফ অফ এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান আই, এটার স্কোয়ার হবে। তো রুট ওভার 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। এটা এটা হবে না? হ্যাঁ, এখানে আরেকটা ম্যাথ আছে এক্স প্লাস মাইনাস আই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন এই ভিতর টার্মটাকে কিন্তু এই করা যায়, উৎপাদক বিশ্লেষণ করা যায়। আচ্ছা, এর আগে করছো মনে হয়। হ্যাঁ। এক্স স্কোয়ার ধরে। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর আই এর সঙ্গে যেহেতু টু আনতে হবে, তাহলে হাফ দিয়ে গুণ করবো। 2x প্লাস মাইনাস টু আই। এখন স্কোয়ার রুটের ভিতরে যেহেতু রাখছি, তাহলে এখানে না দিলে হবে ব্র্যাকেট গুলা। এখন দেখো এই আইটা কিন্তু এই পরেরটার সঙ্গে যাবে, এইটার সাথে গুণ আছে। এখন দেখো এখানে টু এ বি, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি করো, 2x তাহলে আছে। 2x আসবে। হ্যাঁ। তাহলে হাফ অফ, এটা লেখা যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইটা প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এর সঙ্গে আই আছে এর স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার রুট হবে, অ্যান্সারটা অতএব অ্যান্সারটা হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। স্কোয়ারটা এই স্কোয়ারটা চলে যাবে, থাকবে রুট ওভার স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এটা হবে না? হ্যাঁ। এটা তোমরা করবা।
এরপর অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে এখানে, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল প্লাস মাইনাস রুট টু, এরকম অঙ্ক বলছে। এখন এটা লেফট সাইড সময় লিখবো 1/√2, এখানে √2i প্লাস রুট ওভার মাইনাস 2i, এটা এখন এটা কি হ্যাঁ পারফেক্ট মানে স্কোয়ারে বানানো যাবে না? আবার √2i এটা তো পড়ছো, এখানে দেখাইছি, এই যে এখানে √2i মানে এইটা, হ্যাঁ তাহলে 1/√2, এখানে রুট ওভার 1 প্লাস আই এটার স্কোয়ার, আবার এখানে প্লাস রুট ওভার 1 মাইনাস আই এটার স্কোয়ার, 1/√2 1 প্লাস আই, এখানে প্লাস হবে 1 মাইনাস আই, √2 হবে আনসার। তাহলে হবে প্লাস মাইনাস √2। ও সামনে হচ্ছে প্লাস মাইনাস আছে। এটা তো আমরা নিজে বাসায় ট্রাই করে দেখো, অন্য ভাবে করতে পারো নাকি। আচ্ছা এখন ঘনমূলের ক্ষেত্রে এককের 3টা ঘনমূল যদি পাইলাম, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, আর এখান থেকে লাগবে হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল 1, এটা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে 0, আর ওমেগা ইকুয়াল -1 প্লাস √3i 2, ওমেগা স্কোয়ার হবে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2, এটা হবে না? হ্যাঁ এখন শর্টকাট কিছু আছে, যেমন কিউব রুট অফ এ কিউব, 1 কিউবের ক্ষেত্রে হয় 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর এ কিউব যদি থাকে সেক্ষেত্রে হবে এ এ ওমেগা এ ওমেগা স্কোয়ার, এটার ক্ষেত্রে কি হবে মাইনাস এ ওমেগা, এখন এখানে যদি কিউব রুট অফ মাইনাস এই কিউবের সঙ্গে আই থাকে, তাহলে এখানে হবে এ আই এ ওমেগা, মাইনাস হবে না। না এখানে মাইনাস হবে না, আর যদি প্লাস থাকে সেক্ষেত্রে মাইনাস হবে এ কিউব আই, এখানে এ আই হবে, কারণ আই কে যদি কিউব করো তখন মাইনাস আই চলে আসে। হ্যাঁ তারপর এখানে কি হবে মাইনাস এ আই ওমেগা মাইনাস এ আই ওমেগা স্কোয়ার, কিউব রুট অফ ধরো -27 এমন ভাবে কত বলছে, এখানে কি লিখবো মাইনাস, কিউব রুট অফ -3 কিউব, তাহলে কি হবে এটা এই সূত্রটা আসবে। না নিচেরটা। না এটা তো শর্টকাট না, দেখো এখানে এ কিউব, এ আমি ধরছি হচ্ছে -3, ও আচ্ছা। সেক্ষেত্রে এইটা, আর যদি তুমি এটা মাইনাসের সামনে রাখো
তাহলে সেক্ষেত্রে তো মাইনাস আসবে আগে থেকে। সেক্ষেত্রে কি 3 কিউব হবে? যেটাই করো আলটিমেটলি আসবে হচ্ছে -3 -3 ওমেগা কিউব রুট অফ -i, এটা চাইছে। তো এটা আমরা ধরবো হচ্ছে এক্স, তারপর করবো x³ -i, আর -i মানে হচ্ছে i এর কিউব। তাহলে x³ -i³ হবে 0। আচ্ছা, এটাকে এই অবস্থায় তুমি সলিউশন করতে পারো, অথবা হচ্ছে এই লাইন থেকে x³ / i³ এটা ইকুয়াল 1 লিখতে পারো। তারপর হবে x/i³, এটা হচ্ছে 1। এখন 1 এর হচ্ছে কিউব রুট গুলো হচ্ছে 3টা, হচ্ছে একটা 1, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা²। তাহলে x ইকুয়াল হবে i ওমেগা²। আমরা এখান থেকে সলভ করে আসতে পারবো, এখানে ডিটেলস এটা, আর এটা হচ্ছে শর্টকাট। এখন যদি বলা হচ্ছে এই যে -i এটার ঘনমূল গুলার যোগফল বের করো, তাহলে ঘনমূল 0। এখানে 3টা বেরো না, এটা এটা আর এটা, এই দুটো যোগ করলে এই 3টা যোগ করলে 0 হয়ে যাবে। 3টা যোগ করলে কি i কমন নেবা, তারপর 1 + ওমেগা 0। হ্যাঁ, 0 ধরছি। এখন যদি চাই চতুর্মূল, সেক্ষেত্রে কি করবা? এটার জন্য প্রথমে স্কয়ার রুটটা বের করবা, তারপর ওখান থেকে আবার আবার একটা স্কয়ার রুট আসবে। যেমন ধরো বলছে √(-1), তাহলে x সমান ধরবো এটা, তাহলে x⁴ হবে -1, বা হচ্ছে i²। তাহলে x² হবে +-i, তাহলে x² = i, তারপর x² = -i। এই দুটো সলভ করবো এখান থেকে। এখান থেকে পারবো না, x² ½ 2i, তারপর 2i এর জন্য কি 1 + i, এটার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে x পারবো। সমান হবে +-1/√2 1 + i। 1 + i। এখান থেকে কি আসবে? x = +-1/√2 1 - i। চারটা যদি কম্বাইন করো, তাহলে x হবে +-1/√2 1 +-i হ্যাঁ। হবে অ্যান্সার। 6 রুট আসতে পারে। হ্যাঁ, হ্যালো, না, কিছু বলতেছো নাকি? না, পাশে বোন। আচ্ছা, এখন এই 1/6 রুট হচ্ছে 6টা, একটা +-1,
প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার। ধরো কোশ্চেনে চাইছে যে হচ্ছে 6√(-i) এটা বের করতে। তাহলে এটা সমান ধরবো এক্স, তারপর x⁶ হবে -i। -i কি লাগবে হচ্ছে i³ এখান থেকে x² বা x²/i⁵ এটা ইকুয়াল কত হবে? 1 আসবে না? হ্যাঁ, তাহলে হচ্ছে x²/i এটা ইকুয়াল আসবে 1 ওমেগা আর ওমেগা ওমেগা স্কোয়ার। ওমেগা স্কয়ার। তাহলে x² আসবে i আই আই ওমেগা আই ওমেগা। ওমেগা স্কয়ার। এখন x² থেকে এই তিনটা সলভ করবা, তাহলে x সমান হবে, এটার জন্য হবে প্লাস মাইনাস i √(i), এটার জন্য হবে প্লাস মাইনাস i ওমেগা, এটার জন্য হবে প্লাস মাইনাস i ওমেগা স্কোয়ার। এখন এই প্রসেস এখানে তোমার সলভ করে আসতে হবে। এবার ট্রাই করিও। এটা আমাদের করলে হচ্ছে না 1/2 এখানে এনে √2i। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করলে হবে। আর স্কোয়ার রুট যেহেতু আসছে, স্কোয়ার রুট তো করতে পারবা, শুনে দেখাইলাম না এগুলা। হ্যাঁ, মানে এমসিকিউর জন্য এগুলা কাজে লাগবে। 6√(a⁶ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা স্কোয়ার। এখন যদি আই থাকে সেক্ষেত্রে হবে -9 ধরো। প্লাস মাইনাস এমন নয়। হ্যাঁ, +-a/√2 +-a/√2 1 - i এটার সঙ্গে ওমেগা, আর +-a/√2 1 - i এর সঙ্গে ওমেগা স্কোয়ার। আর যদি এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে। তারপর এখানে মাইনাস আছে, এগুলা প্লাস হয়ে যাবে। বুঝছো না এগুলা? হ্যাঁ, এখন এগুলো বুঝো, আর এখান থেকে আই এর ধারা, ওমেগার ধারা, সিরিজ গুলো এগুলো বুঝতে, এগুলোর ম্যাথ আসবে। আর এটা পড়ানো বাকি আছে, সেটা হচ্ছে এনতম মূল্য। হ্যাঁ। এটা পরে পড়াবো। একই দিনে এত কিছু পড়াইলে ভুলে যাইতে পারো। আচ্ছা, এখন এগুলা যদি সিরিজ আসে, হ্যাঁ একটা তো পড়াইছি, আই² প্লাস i³ প্লাস i⁴ এটা ইকুয়াল 0 হয়। আবার 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল 0 হয়। তার মানে কি হবে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা³ এটা ইকুয়াল 0 হবে। এখন ওমেগার সিরিজের জন্য তিনটা নিয়ে একটা গ্রুপ করব, আর আই এর সিরিজের জন্য চারটা নিয়ে একটা।
এখন এ আর এ বি সি ডি এই চারটা যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আই টু দি পাওয়ার এ এটা ইকুয়াল 0 হবে। এ বি সি ডি হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। ও আচ্ছা, ওই চক্রটা বলেছিলেন যেটা। হ্যাঁ হ্যাঁ ওইটা। এখন এ আর বি দুটো যদি বিজোড় সংখ্যা হয় অথবা মানে দুটো যদি সেম পেয়ারের হয়, যেমন ধরো আই প্লাস আই কিউব, এটা কিন্তু 0 হবে, হ্যাঁ। কারণ আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। আবার দেখো আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল 0 হবে। আই স্কোয়ার -1 আর আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1। পাওয়ারের পার্থক্য 2 থাকলে এই 0 মনে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এ আর বি যদি সেম পেয়ারের হয়, দুইটা জোড় অথবা দুইটা বিজোড়। এখন দেখো আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 6 এটা কিন্তু নট ইকুয়াল 0, কারণ আই টু দি পাওয়ার 6 হচ্ছে আই স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে। আবার আই টু দি পাওয়ার 8 আর আই স্কোয়ার এই দুটো যোগ করলে আবার 0 হয়ে যাবে। এখন ধরো এখান থেকে একটা কোশ্চেন আসছে, এ ইকুয়াল 1 প্লাস আই ডিভাইড বাই √2, বলছে হচ্ছে এ টু দি পাওয়ার 6 ইকুয়াল কত। মানে যে 1 প্লাস আই ডিভাইড বাই √2, এটা কিন্তু রুট ওভার আই লেখা যায়, রুট আই। এটা দেখাইলাম এর আগে, উপরের সাইডে দেখিও। হ্যাঁ। তাহলে এখান থেকে হবে এ টু দি পাওয়ার 6 ইকুয়াল রুট আই টু দি পাওয়ার 6, তাহলে আই টু দি পাওয়ার 3 হবে, এটা হবে মাইনাস আই। ধরো আই টু দি পাওয়ার 1003 চাইছে, এটা কত হবে, আই কিউব, এটা সমান হবে মাইনাস আই। আই টু দি পাওয়ার 4n, ধরো আই টু দি পাওয়ার 4n প্লাস সামথিং, প্লাস ধরো 3। 4n প্লাস কে ইকুয়াল হবে আই টু দি পাওয়ার কে। এটা ওর সাথে তুলনা করলে হচ্ছে না 4n+3 এর সাথে। হ্যাঁ হ্যাঁ 4n প্লাস 3, ওই জন্য তো এখানে 3 আসছে। এটা বুঝছো না, এটা কি বুঝছো? হ্যাঁ। হ্যাঁ এখানে বিশাল বড় একটা নাম্বারও থাকতে পারে, ধরো আই টু দি পাওয়ার 017, ধরো 4 এরকম পর্যন্ত আসছে। ধরো বিশাল একটা একটা ফোন নাম্বারে ধরো দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে কি শেষের দুইটা নেব, এই দুইটা নিয়ে বাকিগুলো তো 4 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি শেষের দুই ঘর নিয়ে ইয়া করে না, হ্যাঁ। পূর্ণ করে না, তো এখানে 4 দ্বারা যদি ভাগ করো এটা 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আই টু দি পাওয়ার 4n এটা, তাই এটা হবে আই টু দি পাওয়ার 0 সমান 4n প্লাস 0, যেহেতু আই টু দি পাওয়ার 0 তো আবার 1, তাই হ্যাঁ। এটা হচ্ছে 1। মানে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগ মানে ভাগ যায় তাইলে ওটার মান হবে 1, যেমন আই টু দি পাওয়ার 4n অলওয়েজ 1। আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই স্কোয়ার, এভাবে আই টু দি পাওয়ার 37 পর্যন্ত আছে, আর এগুলা গুণ আকারে আছে। তাহলে এটা যদি গুণ করো তাহলে আই এর পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আই টু দি পাওয়ার আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, আই টু দি পাওয়ার 37। এখন এটা যোগ করো। মানে i টু দি পাওয়ার 37 থাকবে শুধু।
শুধু আই টু দি পাওয়ার 37 থাকবে, তাহলে ওটা সমান কি লেখা যাবে? আই লেখা যাবে না? হ্যাঁ যেহেতু ফোর হ্যাঁ ফোর এন প্লাস ওয়ান আছে। 4 নং 36 যোগ 1, এই যে আই টু দি পাওয়ার 4n প্লাস কে ইকুয়াল আই টু দি পাওয়ার কে। তো 4n প্লাস ওয়ান আছে না থার্টি হ্যাঁ সেভেন তো, আই হবে। তাহলে আই টু দি পাওয়ার আই থাকবে। এখন এটা তো এই অবস্থা লেখা যাবে না, এটা একটা বাস্তব সংখ্যা আসবে। এখন এই নিচের পাওয়ারে যদি আই থাকে, তো বেস যেটা মানে বেস যেটার উপর পাওয়ার থাকবে সেটাকে ই টু দি পাওয়ার আই থিটা ওই আকারে লিখতে হবে। এখন আই ইকুয়াল লেখা যায় ই টু দি পাওয়ার আই পাই বাই টু। এটা তো বুঝছো কেন? কারণ হ্যাঁ হ্যাঁ বুঝছি। আই আই তো এর এখানে আছে থাকে, কোনটা তাহলে বাই বাই থিটাটা টু। হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আই টু দি পাওয়ার আই হবে টু দি পাওয়ার আই মাইনাস পাই বাই থিটা। টু দি পাওয়ার পাই মাইনাস বাই টু। পাই বাই টু। এটা হ্যাঁ। হবে অ্যান্সার। এটা বের করবো। ধরো ওমেগা টু দি পাওয়ার 2025 আছে, এটা সমান কত হবে? ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস কে ইকুয়াল হয় ওমেগা টু দি পাওয়ার কে। তাহলে এখানে 3 দ্বারা যদি ভাগ করো এটাকে, তাহলে ভাগশেষ থাকবে কত? 0। 0। তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। কেন 0? ধরো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 100 পর্যন্ত আছে। তাহলে এখানে টোটাল কয়টা পদ আছে? 100 মাইনাস 2 প্লাস 1, তার মানে 99টা পদ আছে না? তাহলে পর পর 3টা যোগ করলে তো 0 হয়ে যায়। তাহলে এরকম 33টা 3টার পেয়ার ইয়ে হবে, গ্রুপ হবে। এটা যোগ করে 0 হয়ে যাবে না? হ্যাঁ। আবার যদি এখানে এ থাকতো, এটা থাকতো যে হচ্ছে ওমেগা প্লাস এত, তাহলে 1 থেকে 99 পর্যন্ত 0 হয়ে যাইতো, এটা থাকতো শুধু। তো এটার জন্য হবে ওমেগা। বুঝছো না এগুলা? হ্যাঁ। আচ্ছা তাহলে এই পর্যন্ত পড়া নাও, এটা এই টাইপের ম্যাথগুলো করিও, বিশেষ করে বর্গমূলটা, ওটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এরপরে কি কালকে আছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কালকে পড়াবো। আসসালামু আলাইকুম। আর তোমাদের কি দিনে টাইম আছে? দিনে কোচিং থাকে যে। সন্ধ্যার সময় কোচিং থাকে? সন্ধ্যার সময় অনলাইনে থাকি আর সকালে বাইরে থাকি। ও, আচ্ছা ঠিক আছে, এই টাইমে পড়াবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।